তুমি কাউকে গিফট করবা, তুমি একটা আস্ত নকশি কাঁথা দিতে পারছো না, সেক্ষেত্রে তুমি তখন কি করবা? আমি কাজের মধ্যে আনন্দ চাই, আমি শুধুমাত্র উপার্জন করতে চাই না। একেবারে রিসাইকেল কাপড়ের সাথে প্যাচওয়ার্ক দিয়ে ল্যাপটপ ব্যাগ বানিয়েছি। তোমরা কিভাবে এত সময় পাও, এত সুন্দর করে এই জিনিসটাকে করো? আপনি হাতের কাজটা পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনি দেখবেন যে এই হাতের কাজ করা অন্য কিছু পাওয়া যায় কিনা। তো আমরা ওইভাবে চিন্তা করেছিলাম যে নকশি কাঁথাটাকে শুধুমাত্র নকশি কাঁথার ফর্মে না রেখে এটাকে অন্য কোনোভাবে আনা যায় কিনা। সেরকম চিন্তা থেকেই আমাদের এই ছোট্ট পরিসরে নকশি কাঁথার কাজটাকে এভাবে আনা। আমি ছবি আঁকতে পছন্দ করি, আমি সেলাই করতে পছন্দ করি। তো এই পছন্দের জিনিসটাকে কিভাবে কাজে লাগানো যায়। সবসময় চেয়েছি যে এমন কিছু করব যেই কাজটায় আমি আনন্দ পাবো। আমি খুঁজে পেতে সেরকমই একটা কাজ বেছে নিয়েছি যেই কাজ আমাকে আনন্দ দেয়। আমি আসলে চেয়েছি যে আমি একা নই, আমাদের দেশের আসলে মেয়েদের কর্মক্ষম হওয়াটা, উপার্জন করাটা ভীষণভাবে জরুরি। তো এইটা আমি একজন মেয়ে হয়ে অনুভব করি। এজন্য আমার মনে হয় যে আ এমন কিছু করি যেটা মেয়েরা খুব সহজে, যদি সে বাইরে নাও আসতে পারে, সে যদি ঘরে বসেও কাজ করে, সেটাও যেন করতে পারে। তো এই কাজটা এমনই যে অনেক মেয়েরা, মহিলারা ঘরে বসে উপার্জন করছেন। এটা আমার খুব আনন্দের একটা দিক, আনন্দের একটা বিষয়। আমার সাথে আগে যারা কাজ করতেন তারা এখনো করছেন, বা নতুন আরো অনেকে যুক্ত হয়েছেন। যেমন যশোরে আছেন, সাতক্ষীরাতে আছেন, আমাদের কুষ্টিয়াতে আছেন। আমি কুষ্টিয়ার মেয়ে। এছাড়া জামালপুরে আ অনেকে কাজ করেছেন, আ এখনো করেন। তারপরে গাজীপুরে কাজ করেন। গাজীপুরে একটা জায়গা আছে। আর ঢাকাতে তো আছেই। ১-১৫০ মেয়ে মহিলারা কাজ করেন নিয়মিতভাবে। যখন রাস্তাঘাটে চলতে ফিরতে যখন কেউ দেখি যে শিল্পলোকের কাপড় পরে যাচ্ছে, শিল্পলোকের টি-শার্ট পরে যাচ্ছে, এইটা আমাকে ভীষণ রকম আনন্দ দেয়। ২ বছর মেলা করেছি ফরেন সার্ভিস একাডেমিতে। ওখানে ফোসা যে ফেয়ারটা হয়, ওটা এক ধরনের আ চ্যারিটি ফেয়ার। এখানে যখন অন্যান্য সব দেশের মানুষ এসে আ টি-শার্টে হাত দিয়ে বলছেন যে, "বাহ! টি-শার্টে মানে এরকম হাতের কাজ করা।" মানে এটা কি মানে সত্যি হ্যান্ড স্টিচ কিনা, আ বা হচ্ছে নকশি নোটবুকগুলো দেখে বলছেন, "বাহ! মানে তোমরা কিভাবে এত সময় পাও? এত সুন্দর করে এই জিনিসটাকে করো।" আ তারপরে এরা এত পছন্দ করে যখন কিনে নেন, অ্যাপ্রিশিয়েট করেন, আ তখন আসলে ভীষণ ভালো লাগে। আ প্রফেশনালি শুরুটা হয়েছে ২০১৬ সালে। তখন আ আমি যেটা শুরু করেছিলাম, ওটা আমার পার্টনারশিপ ছিল। আমি দীর্ঘ ৬ বছর কাজ করেছি। করার পরে একটা সময় আমি ফিল করেছি যে আমার কাজের স্বাধীনতাটা আসলে ওইভাবে আমি পাচ্ছি না। যখন আপনি দেখবেন যে আপনার ঠিক স্বাধীনতাটা নেই, তখন আপনি কাজে আনন্দ পাবেন না। ওই যে যেটা বলেছি যে আমি কাজের মধ্যে আনন্দ চাই। আমি শুধুমাত্র উপার্জন করতে চাই না। তো এইজন্যই আমি ২০২২ এ এসে শিল্পলোক নামে আলাদাভাবে প্রোপ্রাইটরশিপ এ কাজ শুরু করি। তো বিভিন্ন ধরনের নোটবুক আমরা করি। আ নকশি কাঁথা ছাড়াও আমরা ডিজিটাল প্রিন্ট করি, সেটার সঙ্গে আবার কিন্তু সেখানেও হাতের কাজ থাকে। যেমন এখানে এটা ডিজিটাল প্রিন্ট করা, কিন্তু এর মধ্যেও হাতের কাজ করা হয়েছে। আমরা জামদানি নিয়ে কাজ করি, জামদানি নিয়ে নোটবুক বানিয়েছি। এছাড়া আমাদের যে ট্র্যাডিশনাল যে সেলাইগুলো, সেগুলো আমরা ইউজ করি নোটবুকে। আর এছাড়াও আমাদের শাড়ি আছে, আমরা শাড়ি বানাই। এই শাড়িতেও হাতের কাজ থাকে। এছাড়াও আমরা ন্যাচারাল ডাই নিয়ে কাজ করি। অনেকে বলেন যে ছেলেদের জন্য প্রোডাক্ট কম পাওয়া যায়, তো আমরা ছেলেদের জন্য এরকম পাঞ্জাবি করি। মেয়েদের জন্য শার্ট আছে, কুর্তি আছে, এছাড়াও টি-শার্ট আছে, যেটা বাজারে আসলে অ্যাভেলেবল নয়, যে হাতের কাজ করা টি-শার্ট। টোট ব্যাগের মধ্যেও আমরা নকশি কাজ করাই। এছাড়া আমরা তাঁতে গামছা করি। আমাদের গামছা তাঁতি আছেন, তিনি আমাদেরকে গামছা বানিয়ে দেন বিভিন্ন রঙের। এখানেও দেখুন লাল সবুজ। আমরা চেষ্টা করি, যেটা বললাম, যে বাংলাদেশ যেটা দেখলে বাংলাদেশ ফিলটা আসে, যেটা দেখলে বাংলাদেশের কথা মনে পড়ে যায়, এরকম জিনিসগুলো আমরা বানাতে পছন্দ করি। আমাদের মেয়েদের আসলে যে কোনো কাজের ক্ষেত্রে, আপনি চাকরি বলেন বা বিজনেস বলেন, বা যারা এন্টারপ্রেনার হতে চান, তাদের জন্য ফ্যামিলি সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, সব কিছুই আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি এদিক থেকে ভীষণভাবে লাকি, ভাগ্যবতী।
কারণ হচ্ছে শুরু থেকে আমি আমার ফ্যামিলির প্রত্যেকের সাপোর্ট পেয়েছি। মেইনলি সবচেয়ে যার সাপোর্টটা বেশি দরকার হয় আমাদের মেয়েদের জন্য, সেটা হচ্ছে হাসব্যান্ডের সাপোর্ট। তো আমার হাসব্যান্ড আমাকে এতটা উৎসাহ দিয়েছেন যে আমার মনে হয় যে এই জন্যই আমার পক্ষে আ এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে।